I now have the honor to give the floor to the Secretary General of the United ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট বর্তমানে তীব্র আর্থিক সংকটের মুখোমুখি হয়েছে। সংস্থাটির কার্যক্রম চালিয়ে যেতে প্রায় $100 মিলিয়ন ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। Unexploded ordnance, open sewers. জাতিসংঘের প্রধান বলেন, চলমান সংকটের কারণে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জরুরি সহায়তা প্রদান অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অত্যন্তই জরুরি। অর্থ সংকটের কারণে সংস্থাটির গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি আরও জানান, গাজা সহ বিভিন্ন অঞ্চলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে যাওয়ায় মানবিক সহায়তার চাহিদা আগের তুলনায় অনেক বেশি। কিন্তু পর্যাপ্ত অর্থায়ন না থাকায় লাখো মানুষের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়েছে। Palestinians face relentless settler violence and settlement expansion. আনরা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা ও জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক বিরোধ, অর্থায়নের সংকট এবং ক্রমবর্ধমান মানবিক চাহিদার কারণে সংস্থাটি বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তর্জাতিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিনি শরণার্থীদের জীবন রক্ষায় দ্রুত অর্থ সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, পর্যাপ্ত অর্থ না পেলে মানবিক কার্যক্রমে গুরুতর প্রভাব পড়তে পারে। বিশ্বজুড়ে চলমান সংঘাত ও বাস্তুচ্যুতির পরিস্থিতির মধ্যে জাতিসংঘের এই সতর্কবার্তা নতুন করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।